হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না, বলতে পারো এক ধরনের বাধ্যতামূলক ভিডিওটা করছি। হ্যাঁ, এত বড় দুর্ঘটনা ঘটেছে, তোমাদের কাছে শেয়ার করলে সেটা তোমরা কোনো টিপস দিতে পারবে, বলতে পারবে এই সমস্যা থেকে বেরোতে, বা আরও পাঁচজনা জানতে পারবে কি করলে কি হবে। সেই জন্যই ভিডিওটা করা আজকে, শুধু আমার জন্য না, আরও সবার জন্য হয়তো কাজে লাগবে। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদেরই হয়তো কাজে লাগবে। হ্যাঁ, কদিন আগে, এক সপ্তাহ আগে ভিডিওটা করার যেহেতু ইচ্ছে ছিল না, ভয়াবহ একটা কি মৃত্যু কি বলতে পারো, সেটা ভাবলাম যে এত বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি করে বাঁচলাম। একমাত্র ঈশ্বরই আমাদের বাঁচিয়েছে, না হলে বাঁচতে পারতাম না। তো এই কথাটা শুরু করার আগে একটা কথা বলে নিই। এক সপ্তাহ কি 15 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি এক পাশে দুধ বসিয়েছিলাম, আর এক পাশে স্লো করে বসিয়েছিলাম, আর এক পাশে আমি একটা ওভেনের যে থাকে না, ওটা অন করাই ছিল, সোজা করাই ছিল, কিছু ছিল না ওর উপরে। তো আমি রান্নাঘরটা বন্ধ করে দোকানে গেছি, সামনেই দোকান, কিছু একটা আনতে গেছি। বাড়িতে ছেলে আর ওর দাদু ছিল, আমার 2 ছেলে ছিল, বর ছিল না। কি বলবো, বাড়িতে এসে আমি রীতিমতো ঘরে গেছি, গিয়ে দরজা খুলতে গ্যাসের একটা ধাক্কায় আমাকে ফেলে দিয়েছে। জানালাটাও বন্ধ ছিল, ফেলে দিয়েছে। আমি ভয়ে তখন সেন্সলেস, গা হাত পা ঠান্ডা হয়ে এসছে, কী হল। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে আগে গ্যাসটা অফ করি, পুরো জানালা খুলি, ফ্যান চালিয়ে দিই, টোটালি করি। কী যে ভয়ানক গেছে সেই সময়টা, শুধু আমি বলতে পারবো। ঈশ্বর ছাড়া এগুলো কেউ বাঁচাতে পারে না। কারণ ওরকম আমাকে দরজা খোলা মাত্র গ্যাসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতটা গ্যাস ঘরে, আর এইদিকে আবার একটা ওভেনে দুধ ফুটছে। আমি এটাও ভেবে পাইনি, কখন আজও পাই না খুঁজে কী করে হলো। পাশেটা যদি ওটা ধরে যায়, তা না পুরো ঘর গ্যাসে ময়ময় করছে, বমি হওয়ার মতন অবস্থা। এদিকে আমার হাত পা ঠান্ডা হয়ে, এবার হাত পা ঠান্ডা হলে তো আর হবে না, আগে বিপদ থেকে উদ্ধার হতে হবে। উপস্থিত বুদ্ধি যেটাকে বলে, আমার বুদ্ধিতে এটা হয়েছে যে আমি আগে যতক্ষণ আমি চলছে আমার প্রাণটা, ততক্ষণ আমি গ্যাসটাকে আগে অফ করব, পুরো রিলিভ করব, তবে আমার সাথে। কিন্তু আমি প্রচুর কেঁদেছিলাম, আর ভয়ে আতঙ্কে ছিলাম মিনিমাম 1 সপ্তাহ। এতটা আতঙ্কে ছিলাম, বেরোতে আমার অনেকটা টাইম লেগেছে। তখন মনে পড়লেই আমি কান্না করতাম, কী হয়েছে বলতেও পারতাম না কাউকে, কী হয়েছে, কী ধরনের, কী বলবো, ভাবলে আমার গা শিউরে ওঠে, এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, সেই ঘটনা থেকে বেরিয়ে এসেছি পরে। গত সপ্তাহে তোমাদের বলেছি আমার শরীর খারাপ ছিল, হয়তো অনেক ভিডিওতে বলেছিলাম, কোনো ভিডিওতে। প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর, পুরো বিছানা শয্যা ছিলাম। তো দেখো, তখন আমার বর রান্না করেছে, ঘর মুছেছে, জামা কাপড় কেচেছে, সব টোটালি কাজ করেছে। ওরও ছুটি ছিল, ঈদের ছুটি না, হ্যাঁ ঈদের ছুটিতে তখন হয়েছিল শরীর খারাপটা আমার। দেখো, আমার পর রান্না করতে গিয়ে জাস্ট দেখে তারপর আমি ভালো করে দেখো, তারপর আমি বলছি। এটা কি বুঝতে পারছো তো? আর জাস্ট জিনিসটা দেখো। আর এই প্লাস্টিকটা তো আর এমনি প্লাস্টিক থাকে না, এটা ভালো, গ্যাস সিলিন্ডারের সবথেকে ভালো প্লাস্টিকগুলো থাকে, তাই না? তো আমরা তো সবাই জানি। গ্যাস ধরিয়েছে, রান্না করছে, এবার আমি তো উঠতে পারছি না, ছেলে কার্টুন দেখছে। তো ও রান্না করেছে, গ্যাস ধরিয়ে বলেছে এখানে চেক করে দেখি, কি মনে হয়েছে এখানে লাইটার দিয়ে এখানে চেক করে দেখি যে এখানে ধরছে কিনা গ্যাসে। তো এইখানে ধরিয়েছে, পুরো ধরে গেছে গ্যাস। এবার এটা কি বন্ধ, যেহেতু চাবি ছিল, বন্ধ করবে কি করে, বন্ধ করতে বুদ্ধি পাইনি, ভয় দেখেছে যে জ্বলছে আরও, যখন পুরো গ্যাসটা এত বড় হয়ে গেছে, ভয়ানক কিছু, তখন আমাকে ডাকছে, দেখো তাড়াতাড়ি আসো দেখে যাও। আর তখন আমার কি বলবো, শরীর খারাপ, আমি উঠে বসতে পারতাম না, সে ভয়ে আমার সব পালিয়ে গেছে। দৌড়ে উঠেছি, এবার দেখছি যে এখানে আগুন, হাত দেওয়া যাচ্ছে না। যদি হাতের কাছে বিকল্প দেখলাম যে সিরিয়াস, গ্যাসটা এতটা উঁচুতে উঠে গেছে রীতিমতো। তখন আমি পাটের বস্তা হয় না, তোমরা কিসের বস্তা বলো জানি না, আগেকার দিনের চালের বস্তা হতো, যেটা
পাটের বস্তা, সেই বস্তা একটা কোনো কারণে ছিল আমার ঘরে, সেটা আমি জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়েছি, তারপরে এটা অফ করেছি, তবে স্বস্তি হয়েছে। আর আমার বর ভয়ে পুরো গুটিসুটি মেরেছিল, যে বলছে যে যেটুকু গ্যাস আছে সেটুকু পুড়লেই তো হবে। আরে বোকা, এটা যে গ্যাসটা পোড়াতে পোড়াতে সিলিন্ডার হিট হয়ে গেলে বাস্ট হয়ে যাবে, বাড়ি ঘর ফেটে মানে আমরা জাহান্নামে চলে যাব। কি বলবো কীরকম আমার মানে এই বুদ্ধিটা নেই যে আগুনটা নিভাতে হবে, বলছে অল্প গ্যাস আছে, গ্যাসটা বেরিয়ে গেলেই তো বন্ধ হয়ে যাবে। হায় রে, তখন মানে আমার কাজ করছিল, আমার শরীর খারাপ, মানে আমি দাঁড়াতে পারতাম না। সেই মানুষ মানে কি স্বামী সন্তানকে বাঁচাতে পুরো বলে না, মেয়েরা হচ্ছে মায়ের জাত, দেবী দুর্গার রূপ। হ্যাঁ, সব শরীর খারাপ কোথায় ভ্যানিশ হয়ে গেছিলো জানি না, একদম নিজের পায়ে দাঁড়িয়ে উঠে রীতিমতো রান্নাঘরে গিয়ে পাটের বস্তা নিয়ে খুঁজে কোথায় রেখেছিস সেটা ভিজিয়ে চাপা দিয়ে আমাকে বলছে তুমি যেও না যেও না। আমি বলছি দূরে থেকে কি হবে, দুর্ঘটনা ঘটতে তো টাইম লাগবে না, এটাকে আগে বন্ধ করতে হবে। তো সঙ্গে সঙ্গে আমি এটা করলাম, আমি লোক ডাকো, না হলে বেরিয়ে যেতে হবে ঘর, বেরিয়ে গেলে তো আর হবে না। এবার হচ্ছে তখন ব্যাপারটা আরও দমকল আস্তে আস্তে আরও মানে ভয়ানক কিছু হয়ে যেতে পারে। আমার মনে হয়েছে আগে আগুনটাকে নেভাতে হবে, সেই জন্য আমি পাটের বস্তা থেকে ওটাকে আগুন নিভিয়েছি জল দিয়ে ভিজিয়ে। তো এটা কি ঠিক করেছি না কি করা উচিত ছিল? গ্যাসের আগুন তো আর জলে নিভবে না, কি করে কি করতে হবে প্লিজ তোমরা সবাই আমাকে সাজেস্ট করো। আর আমি তো পাটের বস্তা দিয়ে বন্ধ করেছি গ্যাসটা, তোমরা কিভাবে বন্ধ করতে, মানে আমার জায়গায় তোমরা হলে কে কী করতে অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে। এটা কিন্তু একটা ভীষণ ভাইটাল ব্যাপার, মানে আমার জন্য ভাইটাল। মানে সেই সময়টা আমার মনে মাথায় এসেছে, আমি কোথাও ফেসবুক ইউটিউবে দেখেছি যে পাটের বস্তা কিংবা ধুলোবালি দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে অফ করতে হয়। সে উপস্থিত বুদ্ধি বলে না, সেই সময় আমার মাথায় চলে এসছে এটাও করতে হবে। আমার বড় যেমন বলেছে গ্যাস যেটুকু আছে বেরিয়ে যাক, হ্যাঁ তারপর অবশ্যই বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আর আমি সেটা ভাবিনি, আমি জানি হিট হলে বাস্ট হয়ে যাবে। পাকা ঘর আর কাঁচা ঘরগুলো কোনো সব ধুলির স্বাদ হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছো কতটা আগুন সব পুড়ে গেছে। এটা তো লোহার থাকে, এইটা শুধু প্লাস্টিকের থাকে, তাই না? জাস্ট দেখো কতটা টাইম পুড়েছে। আর এই জাস্ট দেখো। তো তোমরা আমাকে অবশ্যই সাজেস্ট করো, মানে কমেন্ট করে বলো, মানে আমি কি ঠিক করেছি না কি করা উচিত ছিল। সেই মানে বিকল্প আর পাটের বস্তা দিয়ে চাপা দিয়েছি, আরও কোনো ব্যবস্থা ছিল কি না, মানে অন্যভাবেও কি বন্ধ করা যেত কি না সেটা বলো, অবশ্যই আমি জানতে চাই। আর তোমাদের কার কি মনে হয়, কিভাবে কি করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবে, কেমন? কারণ এটা আমার ভীষণ জানা, প্রত্যেকটা মেয়েদের, বিশেষ করে প্রত্যেকটা মানুষেরই জানা দরকার, বিশেষ করে মহিলাদের তো বেশি। কারণ মহিলারা হচ্ছে, নারীরা হচ্ছে মায়ের, দেবী দুর্গার আরেক রূপ। ঘরে কেউ চুপ করে থাকলে, স্বামী বলো বাড়ির ব্যাটা ছেলেরা তো সব বাইরে থাকে, বেশিরভাগটা ঘরে আমরা থাকি। ঘরে তো প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে, সেটা তো প্রাথমিক মানে নিবারণটা তো মেয়েদেরই করতে হবে। তাই মেয়েদের এইগুলো অবশ্যই জেনে রাখা উচিত। আমি তো এটা করেছি, তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে বলো কিন্তু, ঠিক আছে? আমি তোমাদের কাছ থেকে অনেক মানে আশায় রইলাম। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ভুল কেউ করো না, আমার বর যে ভুলটা করেছে এই ভুলটা কেউ করবে না। কারণ আর আগুনে, হ্যাঁ যদি তোমাদের সাহস থাকে তো তোমরা চাবিটাও আগুনে হাত দিয়ে, বা আমি যেমন হাতে কিছু না দেখলে আমি আগুনের মধ্যে হাত দিয়েই এটাকে নিভাতাম। একটা মা সন্তানের জন্য সব করতে পারে, স্বামী সন্তানের জন্য সব করতে পারে, সেটা আরেকবার বুঝতে পারলাম। তখন আর আগুনে হাত পুড়ে যাবে এইসব মাথায় ছিল না, কারণ আগুনটাকে নেভাতে হবে। তো ওটা হাতের কাছে ছিল, হাতের কাছে না পাশে, আমাদের তো ঘরের মধ্যে সব, তো ঘরেই অন্য ঘরে ছিল, তাই নিয়ে আমি সঙ্গে সঙ্গে করলাম। যদি না হতো আমি ওটা দিয়ে, আমি প্রথমে তো এটাই করতে যাচ্ছিলাম যে বারণ করলো হাত দিও না। তো দেখলাম যে অনেকটা আগুন ধরে গেছে, এতে সিরিয়াস কিছু হতে পারে, তো ওটা দিলাম। ওটা যদি না কমতো আমি হাত দিয়েই বন্ধ করতাম রীতিমতো। ওটা খুলে টান দিয়ে আমি সিলিন্ডার বাইরে নিয়ে আসতাম, কিন্তু আমি ওভাবে বসে থাকতাম না। তো অবশ্যই বলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। সে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।